আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলা আমাদের এলাকা দাবি করেছে ট্রাম্প। ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া এরেলা ফ্লোরেসকে আটক করে দেশটিকে নিজের এলাকা বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার 4 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ও জাতি গঠন, নেশন বিল্ডিং নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী এটা আমাদের এলাকা। তিনি আরো বলেন, আমাদের আশেপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়, এটাই আমাদের কাজ। আর যেখানে তেল আছে সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দেশটিকে তিনি মৃত বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে। নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে সুসংগঠিত করার প্রচেষ্টার সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশেপাশের এলাকায় মার্কিন সামরিক হামলায় একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি ভিডিও বিশ্লেষণ করে এসব স্থাপনা শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই। এসব স্থাপনার মধ্যে রয়েছে কারাকাসের সামরিক বিমান ঘাঁটি জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা লা কার্লোটা, প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তো থিওনা, ক্যারিবীয় সাগরের সঙ্গে কারাকাসের প্রধান সংযোগ বন্দর পুর্তো লা গুয়েরা, হিগুয়েরতো বিমানবন্দর এবং মিরান্ডা রাজ্যের সেরু এল বলকানে অবস্থিত টেলিকম টাওয়ারে অ্যান্টেনাস এল বলকান। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, শনিবার 3রা জানুয়ারি রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা ওয়াগুয়েরা রাজ্যেও হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কারাকাসের আকাশে সামরিক বিমান উড়তে দেখা গেছে বলেও খবর পাওয়া গেছে। সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকায় হামলার নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসন রাজধানীতে বিস্ফোরণ ও বিমান চলাচলের বিষয়ে অবগত ছিল বলেও নিশ্চিত করেছে সিবিএস। হামলার পর ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের এর সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে গুরুতর আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের এই হামলা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে জাতীয় ভূখণ্ডকে বহিঃসংকট সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেছেন। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।